হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু অনেক দিন ধরে আমাদের বিভিন্ন অনগোয়িং যেগুলো রিক্রুটমেন্ট এক্সামস আছে ত্রিপুরা, ওইগুলো নিয়ে কিন্তু অনেক কোয়ারিজ জিজ্ঞেস করছিলে, ঠিক আছে? এর মধ্যে কোয়ারিজ হচ্ছে কি TTADC মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যেই সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে পরীক্ষাটা, ওটা যে 9ই মার্চ যে শিডিউলড আছে, ওটা কি হবে? মাঝে তোমরা একটা নিউজ পেয়েছিলে যে এটার উপর নাকি কেস হয়েছে, ঠিক আছে? সো এটা সংক্রান্ত কি কি নিউজ আমরা বলবো, আর নিউজ পেপারের সেই আর্টিকেলটাও দেখাবো, তোমাদের সম্পূর্ণ জিনিসটা বলে দেব যে এই পরীক্ষাটা কি আদৌ হবে নাকি কোন স্টে অর্ডার বা রিলেটেড কিছু তোমরা আপকামিং দিনে দেখতে পারবে ইন দিস রিক্রুটমেন্ট এক্সাম, ঠিক আছে? TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়ে কথা বলবো। ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে বিভিন্ন পোস্টে কিন্তু লোক চাওয়া হয়েছিল, যেমন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেটা এন্ট্রি অপারেটর, MTS কুক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তারপর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, বিভিন্ন পোস্টে কিন্তু লোক চাওয়া হয়েছিল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের। ওটার পরীক্ষা কবে হবে ওটাও তোমরা জিজ্ঞেস করেছো, আমাদের অনেক দিন ধরে জিজ্ঞেস করছো। ওটা সংক্রান্ত কি আপডেট আছে আমাদের কাছে, ওটা আমরা তোমাদের বলে দেবো। আর আছে কি ত্রিপুরা হাইকোর্টের যেই থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছিল ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, কি কি ড্রাইভার আর গ্রুপ ডি পোস্টের জন্য, যেটার ব্যাপারে আমরা অলরেডি বলেছিলাম জব সেকশনে, ওটার কি কোনো আপডেট আছে কিনা, যে ওটার পরীক্ষা কবে হবে। আর সর্বশেষ হচ্ছে JRBT জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার যেটা গ্রুপ ডি, তোমরা সবাই জানো গ্রুপ সি ক্যান্ডিডেট সবাই কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছে, ইটস কমপ্লিটেড। এখন গ্রুপ ডি ইন্টারভিউ দিয়ে সবাই অধীর আগ্রহে গ্রুপ ডি রেজাল্টের জন্য ওয়েট করছে। তো সবার প্রচুর কমেন্টস, প্রচুর মেসেজেস, প্রচুর ফোন কলস আমরা ডে টু ডে বেসিসে পাচ্ছি যে JRBT গ্রুপ ডি রেজাল্টস কবে দিতে পারে। আমরা অলরেডি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলে দিয়েছিলাম অ্যাপ্রক্সিমেট তোমাদের কবে নাগাদ দিতে পারে। হাউএভার তাও আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আবারও একটা বলে দেব যে কবে নাগাদ তোমরা এক্সপেক্ট করতে পারো রেজাল্ট, ঠিক আছে? সো এই সমস্ত গুরুত্বপূর্ণ যেই সমস্ত অনগোয়িং মানে চলতি যেই সমস্ত রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো আছে ত্রিপুরার 2024-এ, বা এখন যেগুলো চলছে, প্রসেস এখনো কমপ্লিট হয়নি, ওইগুলো নিয়ে কি কি আপডেট আমাদের কাছে আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো কমপ্লিটলি, তোমাদের সমস্ত কোয়েরিজ যাতে ক্লিয়ার হয়ে যায়। কারণ তোমাদের মনে কোয়েরি আর স্টাডি এন্ড তোমাদের কোয়েরি সলভ করবে না, এটা কোনোদিন হতেই পারে না, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকমের রিভিউশন, নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখার দায়িত্ব নিয়ে বলছে, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখার সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? আর প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, যারাই এই বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছে। কারণ সবার মনে কিন্তু একটাই ডাউট যে পরীক্ষাগুলো কবে হবে, যেদিন ডেট আছে আদৌ কি হবে কিনা, বা এটা রিটেন এক্সাম কি এখন হবে না ইলেকশনের পরে, যেটা লোকসভা ইলেকশন যেটা এপ্রিল বা মে মাসে হবে। তো সমস্ত কোয়েরিজ গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো লেটস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও আরেকটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের বিভিন্ন ত্রিপুরার কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যেগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো, যেমন TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এগ্রি অফিসার, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড মেইনস ইন্টারভিউ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, যেগুলো সমস্ত রিক্রুটমেন্ট এক্সামস অফ ত্রিপুরা যেগুলো 24-এ লাইনড আপ আছে যে হবে, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট 13 মাসের, জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ত্রিপুরা TTADC সহ ত্রিপুরার যা যা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্ট সমস্ত কিছু এই পিডিএফ গুলোতে আছে। আর আছে ত্রিপুরা স্ট্যাটিক জিকে, এটা ইংলিশ বাংলা দুটো ভার্সনে হ্যান্ড রিটেন নোটস আছে। আর আছে ত্রিপুরা ফিসক্যাল পলিসি 6 শিডিউল নোটস, TTADC স্পেসিফিক নোটস, TTADC জিকে, TTADC অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভাইবার কমপ্লিট নোটস, ঠিক আছে? তো এই নোটস গুলো তোমাদের বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। তো এগুলো যদি তোমরা আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা শুরু করছি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্টের যেই
সবচেয়ে বার্নিং ইস্যু ইন দ্য সেন্স কি তোমরা সবচেয়ে বেশি কোয়েরি কিন্তু এটিটি এডিসি এসজেডডিও এক্সাম নিয়ে কিন্তু এই পার্টিকুলারলি এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করছো, ঠিক আছে, যে টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের রিক্রুটমেন্টের ওপর কি কোনো কেস হয়েছে কিনা, বা এটা কি আটকে যাবে কিনা, বা এটা কি ক্যান্সেল হয়ে যাবে কিনা। সো এটা আমরা তোমাদের দেখাবো, যেই নিউজ পেপারের আর্টিকেলটা কিছুদিন আগে পাবলিশ হয়েছিল, যেটার জন্য এই তোমাদের একটা এমন একটা নিউজ এসেছিল, এই আর্টিকেলটা তোমাদের সম্পূর্ণ আমরা আর্টিকেলটা দেখিয়ে বলছি যে এখানে কি লিখেছে দেখো। ম্যান্ডেটরি পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট গভর্নমেন্টস ডিসিশন চ্যালেঞ্জড ইন হাইকোর্ট। কি লিখেছে দেখো, the decision of the state government to make PRTC mandatory for all the government jobs in the state was challenged in the High Court on this and this day। ঠিক আছে, এখানে কি বলেছে, এখানে WPC নাম্বার 127 ও দিয়ে দিয়েছে, ঠিক আছে, that particularly challenged a recent recruitment process convened by the TTADC whereby only Indian nationals having permanent residence in Tripura were allowed to apply। তার মানে বোঝা গেছে আমরা এই আর্টিকেল থেকে আমরা কি সামারিটা পেলাম, যে এটার ওপরে যে তোমাদের একটা কোশ্চেন মার্ক উঠেছে, এটা কি নিয়ে, এটা হচ্ছে পিআরটিসি ইস্যু নিয়ে। পিআরটিসি মানে তোমরা সবাই জানো জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিআরটিসি কিন্তু ত্রিপুরার সমস্ত রিক্রুটমেন্ট এক্সামসে কিন্তু পিআরটিসি লাগবে এমন বলে কিন্তু ম্যান্ডেটরি কিন্তু করে দেওয়া হয়েছিল 2023 থেকে, ঠিক আছে। তারপর কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট যেগুলো ত্রিপুরাতে এখন হবে বা আগামী দিনে হবে, যতদিন ওই অর্ডারটা কার্যকরী আছে ততদিন কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি করেই বের করতে হবে। এটা নট এ সারপ্রাইজিং থিং, ত্রিপুরা সহ আসামেও এটা আছে, বিভিন্ন স্টেট গভর্নমেন্টে কিন্তু আছে যেখানে ওইখানে স্টুডেন্টসদেরকে শুধু অ্যালাউ করে। সো ওয়াই নট ত্রিপুরা, ঠিক আছে। সো এখানে তাই ত্রিপুরা স্টুডেন্টসদের একটা ডিমান্ড ছিল যে পিআরটিসি থেকে ম্যান্ডেটরি করার, তার জন্য কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু পিআরটিসিটা ম্যান্ডেটরি করেছেন, যার জন্য ত্রিপুরার চাকরির মধ্যে মানে সরকারের চাকরিগুলোর মধ্যে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। সো এখন যেহেতু টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের 110টা যে পোস্ট, ওটার মধ্যে যেহেতু পিআরটিসি ম্যান্ডেটরি হয়ে বেরিয়েছে, তো এটার উপরে এখন একজন কোশ্চেন মার্ক তুলেছে, ঠিক আছে। সো লেটস সি, এখানে তোমাদের বলা আছে যে দেখো এটার যদি তুমি কোনো স্ট্যাটাস দেখো, মানে ইন দ্য ওয়েবসাইট অফ ত্রিপুরা হাইকোর্ট, দেন স্ট্যাটাস কিন্তু কিছু দেখাবে না। স্ট্যাটাস তখনই দেখাবে যখন একটা হিয়ারিং হলেও হবে, প্রথম হিয়ারিং যদি হয় তাহলেই কিন্তু স্ট্যাটাসটা দেখাবে, ঠিক আছে। সো স্ট্যাটাসটা আফটার 28 ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি যখন ফার্স্ট হিয়ারিং হবে তারপর কি আপডেট আসে ওটা আমরা তোমাদের বলে দেব। বাট পিআরটিসি ইস্যুটা এটাই হচ্ছে মেইন, যেটার জন্য মানে দেয়ার ইজ এ কোশ্চেন মার্ক। সো অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, মানে যেটা এই আর্টিকেলে উঠে এসছে, ঠিক আছে। সো এটার মানে এই না যে পরীক্ষার উপর কোনো মানে তোমাদের ব্যাঘাত ঘটবে বা পরীক্ষা হবে না, ঠিক আছে। যতটুকু সম্ভব আমরা বলে দিচ্ছি এক্সাম কিন্তু হবে, ঠিক আছে। এক্সাম উইল টেক প্লেস অ্যান্ড এক্সাম ইজ শিডিউল টু বি হেল্ড অন 9th মার্চ। 9ই মার্চে কিন্তু পরীক্ষা হবে, রিটেন এক্সাম। তোমরা যদি এইসব দিকে যদি মন দাও তাহলে কিন্তু রিটেন এক্সাম কিন্তু তোমাদের খারাপ হবে। তোমাদের বারে বারে বলছি এখন একটাই জিনিস হচ্ছে প্রিপারেশন করো। বাই দ্য ওয়ে গতকালকে তোমাদের গেছে কি এগ্রি অফিসারের এক্সাম, টিটিএডিসি এগ্রি অফিসারের এক্সামটা গেছে। এটার মধ্যে আমরা যা ফিডব্যাক পেয়েছি যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস টেকনিক্যাল কোশ্চেন্স রিলেটেড টু এগ্রিকালচার হচ্ছে ছিল ইজি, ঠিক আছে। ইংলিশ কোশ্চেন পেপারটা ছিল টাফ, ঠিক আছে। এখানে কোশ্চেন পেপার দেখানো সম্ভব না, কারণ কোশ্চেন পেপারের মধ্যেই কিন্তু মানে তোমাদের কোশ্চেন পেপারটা কিন্তু ওনারা নিয়ে চলে গেছেন আফটার দ্য এক্সাম, ঠিক আছে। সো আমরা যেটা ফিডব্যাক পেয়েছি ক্যান্ডিডেটস থেকে যে ইংলিশ পেপারটা টাফ, আর বাকি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর টেকনিক্যাল পেপারটা কিন্তু জেনারেলি মানে ইজি হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টসের জন্য ইজি টু মডারেট হয়েছে, ঠিক আছে। সো তোমরা ওখানে এগ্রিকালচার অফিসার মানে এক্সামে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু অনেক কম, টিটিএডিসিতে কিন্তু অলমোস্ট 30 থেকে 35,000 এর মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স হবে অনলি ফর 110টা পোস্ট। সো কেমন টাফ হবে তোমরা বুঝতে পারছো। ডোন্ট টেক
টেক ইট লাইটলি, ঠিক আছে? এখন থেকেই প্রিপারেশন নাও, হার্ড ওয়ার্ক করে যাও, ঠিক আছে? কারণ পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, অ্যাপ্লিকেশন প্রচুর জমা পড়েছে, প্রচুর আনকাউন্টেবল অ্যাপ্লিকেশন জমা পড়েছে। সো ওখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। এখন অন্য কোনো দিকে কান না দিয়ে রেস্ট ইজ এশিওর্ড। 9th মার্চে এক্সাম যেহেতু শিডিউল, ওটা 9th মার্চেই আপাতত এখন পর্যন্ত হবে, ঠিক আছে? আমরা তোমাদের বলেছিলাম যে হয়তো ভেনিউ মানে পরীক্ষা যে এক্সাম হল ওইগুলো হয়তো কিছু অ্যাড হতে পারে, কারণ এক্সপেকটেশনের বেশি কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস, দুটো পুরো এক্সাম হল একসাথে দিলেও কিন্তু 30,000 ক্যান্ডিডেটস কিন্তু কভার করা ইম্পসিবল, ঠিক আছে? সো ধাপে ধাপে এক্সাম নেবে, নাম্বার ওয়ান আইদার, বা কি হবে যেটা ভেনু বলেছে ওটার সাথে আরেকটা তোমাদের ভেনু অ্যাড করবে। কিন্তু অ্যাজ অফ নাও 9th মার্চ কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? রেস্ট ইজ এশিওর্ড। যখন কোনো আমরা আপডেট পাবো অ্যাবাউট TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো আপডেট আমরা দেন তোমাদের ভিডিওর মাধ্যমে এই প্ল্যাটফর্মে আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, এটা আমরা তোমাদের বলে নিয়েছি অলরেডি যে TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম কি 9 মার্চ হবে। ইয়েস, মানে অ্যাজ পার দ্য সিচুয়েশন নাও বা অ্যাজ পার দ্য নিউজ আপডেট নাও, এখনো কোনো নিউজ আপডেট নেই TTADCর তরফ থেকে যে এক্সাম হবে না এমন বলে, ঠিক আছে? এক্সাম হবে, ঠিক আছে? আর তোমাদের বারে বারে বলে যাচ্ছি, তোমাদের যে টোকেন নাম্বারটা দিয়েছে, একটা সাদা পেজে তোমাদের রোল নাম্বার লিখে দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার লিখে দিয়েছে, ঠিক আছে? একটা সিল দিয়ে দিয়েছে, ওটাই তোমাদের এডমিট হিসেবে কাজ করবে। ইঞ্জিনিয়ার যখন রিক্রুটমেন্ট হয়েছিল TTADC তে কিছুদিন আগে, তখন কিন্তু এটা প্লাস একটা আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে, নিয়ে তোমরা এক্সাম হলে যাবে, ঠিক আছে? সো এক্সামের জন্য রেডি হয়ে যাও। আমরা লাস্ট মিনিট সাজেশনস নিয়ে আসবো, আর আমরা একটা মক টেস্ট আনারও চেষ্টা করছি, দেখা যাক যদি আমরা আনতে পারি, ঠিক আছে? রেস্ট ইজ এশিওর্ড। আমরা সমস্ত আপডেট জানিয়ে দেবো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ রাখো। ইয়েস, মানে এখন পর্যন্ত এটাই খবর যে 9th মার্চ এক্সাম হবে, ঠিক আছে? বাকি আপডেট আসলে আমরা আগামী দিনে জানিয়ে দেবো। নেক্সট, আচ্ছা, এইবার হচ্ছে নেক্সট যে এক্সামটা যেটা চলছে, যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যেটা ত্রিপুরার ক্যাম্পাসটা, ওটার মধ্যে কিছুদিন আগে কিন্তু একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল। কি কি ছিল দেখো, এই যে এটা বেরিয়েছিল, এই যে এখানে দেখো নিচে, এই যে কি বেরিয়েছিল, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হু ইজ হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ভেরিয়াস নন টিচিং পোস্ট। এটার অ্যাপ্লাই করার শেষ ডেট এক্সটেন্ড করা হয়েছিল, মানে ইনিশিয়ালি দেওয়া হয়েছিল 2 ডিসেম্বর 2023, কিন্তু পরে এটা এক্সটেন্ড করা হয়েছিল। বিভিন্ন পোস্ট ছিল ওটাতে, যেমন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্টস অফিসার, সেকশন অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাডমিন, লাইব্রেরিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি MTS মানে মাল্টিটাস্কিং স্টাফ, আর কুক, ঠিক আছে? সো অনেকেই অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু ফিক্সড পে ছিল গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টগুলো। সো এটার এখন এক্সাম কবে হবে, ঠিক আছে? সো এটা সংক্রান্ত কি কি আপডেট আছে আমাদের কাছে আমরা বলে দিই। তোমরা সবাই জানো, এই যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে কিছুদিন আগে কিন্তু যারা অ্যাপ্লাই করেছে, প্লাস যারা এলিজিবল ক্যান্ডিডেটস বিভিন্ন পোস্টের জন্য এই রিক্রুটমেন্টে, ওদের কিন্তু লিস্টটা কিন্তু আউট করেছে ওদের ওয়েবসাইটে। আমি এটার ব্যাপারে অলরেডি তোমাদের আপডেট সেকশনে, আর্জেন্ট আপডেট সেকশনে তোমাদের আমরা বলেছিও। সো এইবার হচ্ছে যেহেতু লিস্টটা আপডেট হয়ে গেছে, সো এইবার তোমাদের মেইন কথা হচ্ছে রিটেন এক্সাম কি মার্চে হবে বা এর মধ্যে হবে। দেখো, রিটেন এক্সাম হবে কিনা, এটা ইনিশিয়ালি মার্চেই তোমাদের হওয়ার কথা, ঠিক আছে? মার্চেই হতো। বা ধরো তোমাদের যদি মার্চের 12-13 তারিখের যদি আগে যদি হয়, 12 to 13 মার্চের আগে হলে হতে পারে, কিন্তু আগে হলে এর মধ্যে 1-2 দিনের মধ্যে ওনাদের নোটিফিকেশন দিতে হবে। কিন্তু এরপরে যদি হয়, আমরা কিন্তু বা তোমরা সবাই জানো 12, 13, 14, 15 এর মধ্যে কিন্তু তোমাদের একটা ইলেকশনের ডেট, লোকসভার যে ইলেকশন 2024-এর, ওটার ডেট কিন্তু মানে ডিক্লেয়ার হওয়ার চান্স আছে। ডিক্লেয়ার করলেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট, যেটাকে আমরা কি বলি MCC কিন্তু লাগু হয়ে যেতে পারে। সো তখন কি এক্সাম হবে? মোস্ট প্রবাবলি নট। সো মানে মার্চের যদি সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে যদি পরীক্ষা না হয়, দেন এটা মে মাসের ফার্স্ট উইকের দিকে পরীক্ষাটা হবে। বুঝতে পেরেছো? রিটেন এক্সাম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি। রেস্ট ইজ এশিওর। যখনই আমরা কোনো আভাস পাবো বা কোনো নিউজ পাবো তোমাদের জানিয়ে দেবো। ইউ কিপ প্রিপেয়ারিং। হঠাৎ করে দেখবে ডেট দিয়ে দেবে, তখন কিন্তু আর সময় পাবে না তোমরা প্রিপারেশন নেওয়ার। ওকে,
ইজ ইট ক্লিয়ার? নেক্সট, এইবার হচ্ছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, যেটার বিভিন্ন দুটো পোস্টে গ্রুপ ডি আর ড্রাইভার, মানে গ্রুপ ডি মানে মাল্টিটাস্কিং স্টাফ আর ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্টের জন্য কিছুদিন আগে অ্যাড বেরিয়েছিল। অ্যাডটা বেরিয়েছিল ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে? সো এখন তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো, এই দেখো অ্যাডগুলো, এটা ছিল তোমাদের মানে গ্রুপ ডি পিয়ন বা অর্ডারলি বা কি এখানে কি ড্রাইভার, ঠিক আছে? দুটো মানে গ্রুপ ডি পোস্ট ছিল 13টা পোস্ট, আর তোমাদের ড্রাইভার যেটা নাকি একটা গ্রুপ সি পোস্ট ছিল টোটাল দুটো পোস্ট, ঠিক আছে? আমরা কমপ্লিটলি এক্সপ্লেন করে দিয়েছিলাম এগুলো যখন বেরিয়েছিল, তখন আমরা বলেছিলাম তোমাদের যে অ্যাপ্লাই করো। সো এখন পর্যন্ত এই যে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির রিটেন এক্সাম ডেট কবে হবে বা রিটেন এক্সাম কবে হবে, দেয়ার ইজ নো আপডেট। আবারও একই কথা বলবো, যদি মার্চ মাসের 12, 13, 14, 15 বা থার্ড উইকের মধ্যে যদি পরীক্ষা যদি না হয়, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তারপর কিন্তু পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের পরেই কিন্তু হবে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি মের ফার্স্ট উইক থেকে ইলেকশন, ওয়ান্স ইট গেটস ওভার, ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেলে, ঠিক আছে, বা মে মাসে যদি ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়, তাহলে কিন্তু মে এন্ড মানে মে শেষের দিকে বা মে থার্ড উইকের দিকে কিন্তু পরীক্ষা তোমাদের হতে পারে, ঠিক আছে? সো রেস্ট ইজ এশিওর, যখনই আমরা কোনো আপডেট পাবো অ্যাবাউট ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি এন্ড ড্রাইভার, আমরা তোমাদের জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও মানে এখন পর্যন্ত এটা সংক্রান্ত কোনো আপডেট নেই, কিন্তু এটা আমরা বলছি আমাদের মানে যেটা মানে আমাদের ধারণা, ঠিক আছে, যে ইলেকশনের ডেটের উপর কিন্তু অনেকটা কিন্তু ডিপেন্ড করবে যে এক্সামগুলো কবে নাগাদ হতে পারে, ঠিক আছে? সো লেট দ্য ডেট গেট ডিক্লেয়ার, ডেটটা যখন ডিক্লেয়ার হবে আমরা তোমাদের দেন প্রবাবল কবে কবে কোন কোন এক্সামগুলো হবে আমরা একদম অ্যাপ্রক্সিমেট তোমাদের বলে দিতে পারবো। ওকে, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা কিন্তু থামিয়ে রেখো না। হঠাৎ দেখবে ডেট দিয়ে দেবে 7 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এমনও কিন্তু নজিরবিহীন ঘটনা কিন্তু আছে যে 3 দিনের মধ্যে ডেট দিয়ে পরীক্ষা, তখন কিন্তু আর সময় পাবে না। সো প্রিপারেশন নিতে থাকো, আমাদের ভিডিওস ফলো করতে থাকো, আমাদের নোটসগুলো নিয়ে তোমরা পড়তে পারো। তার এক্সাম যখন দেবে তখন দেখবে মানে হঠাৎ করে যদি ডেটও দিয়ে দেয়, তোমরা যদি প্রিপারেশনে থাকো তখন দেখবে তোমাদের কিন্তু আনইউজুয়াল কিছু লাগবে না। সো কিপ প্রিপেয়ারিং ফর গেটিং শিওর শর্ট সাকসেস। ওকে, আচ্ছা এইবার লাস্ট, তোমরা প্রচুর মেসেজেস, প্রচুর ফোন কলস, প্রচুর কমেন্টস করেছো যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, যেটার গ্রুপ সি অলরেডি প্রসেস কমপ্লিট, জয়েনিং কমপ্লিট, সবাই কিন্তু রেসপেক্টিভ অফিসেসে কিন্তু জয়েন করে নিয়েছে। এবার জেআরবিটির গ্রুপ ডি ইন্টারভিউ শেষ হয়েছে, ঠিক আছে? আমরা তোমাদের অলরেডি বলেছিলাম যে জেআরবিটি যদি, দেখো আমি তোমাদের 3টা সিনারিও বলেছিলাম। নাম্বার 1, যে জেআরবিটি মানে বোর্ড, জেআরবিটি বোর্ড যদি খুবই তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করতে চায় তাহলে মার্চ মাসের এন্ডের মধ্যে রেজাল্ট দিতে পারে। কিন্তু ইফ লোকসভা ইলেকশন 2024-এর ডেট যদি ডিক্লেয়ার যদি হয়ে যায় 12, 13, 14, 15 মার্চের এমন দিকে, মানে সেকেন্ড উইকে যদি হয়, অ্যাজ পার দ্য অ্যাজাম্পশন যদি হয়, তাহলে কিন্তু এটার এফেক্ট কিন্তু এই রেজাল্ট ডিক্লারেশনে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? আরেকটা সিনারিও বলেছিলাম যে মার্চ মাসে যদি রেজাল্ট যদি ডিক্লেয়ার না হয়, মে মাসে যদি ইলেকশন হয়, এপ্রিল মাসে যদি ডিক্লেয়ার হয়, দেন তোমাদের এপ্রিলের মিড উইকে এটা দেওয়ার চান্স আছে, ঠিক আছে? তবে যতটুকু মানে এটা একটা ধারণা করা যায় যে মেবি এপ্রিল 15 পরেই কিন্তু তোমাদের ইমিডিয়েটলি কিন্তু ইলেকশন শুরু হয়ে যাবে। তারপর ইলেকশন শুরু হলে ওটা রেজাল্ট দেবে, ইলেকশন প্রসেস কমপ্লিট হলে তারপর দেন উইদিন 7 ডেজ কিন্তু জেআরবিটির গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দেবে। যারা তোমরা জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, তোমাদের কিন্তু আমরা বারে বারে বলেছি জুন মাস্ট মানে 1 জুন 2024 তোমরা ধরে রাখো তোমাদের জয়েনিং দেবে, ঠিক আছে? 1 জুন 2024 বা ম্যাক্সিমাম বাই 1 জুলাই 2024, ঠিক আছে? এর মধ্যে তোমাদের জয়েনিং হবে। এখন টেনশন নেওয়ার কিছু নেই, এখন তোমরা এনজয় করো আর বাকি যেই এক্সামস গুলো আছে সামনে ওইগুলোর উপরে ফোকাস করো। কাট অফের ভিডিও আমরা দিয়ে দিয়েছি, জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সদেরকে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা হেল্প করে ইন্টারভিউতে গাইডেন্স দিয়েছি। আমরা 1000+ সিলেকশনস আমরা টার্গেট রাখছি এই বছর যে পাবোই আমরা, ঠিক আছে? তোমাদের থেকে বেশি রেজাল্টটা জানার আগ্রহ হচ্ছে আমাদের। সো আমরা সব থেকে খবর রাখছি রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। অ্যাজ অফ নাও প্রসেস ইজ গোয়িং অন, ইট ইজ অন প্রসেস হতে সময় লাগবে। 12 থেকে 13 হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, এদের রিটেনের মার্কস দেখতে হবে, এদের ইন্টারভিউর মার্কস ক্যালকুলেট করতে হবে। ইটস এ হিউজ প্রসেস। তো একটু টাইম দাও, একটু ধৈর্য ধরো, আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? রেস্ট ইজ এশিওর্ড। আপডেট সংক্রান্ত সমস্ত কিছু জানতে আমাদের সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করে থাম্বনেল দেখে মোবাইল থেকে তোমরা যাতে বুঝে যাও যে কি ভিডিও আমরা আপলোড করেছি, ঠিক আছে?
সো আরেকটা জিনিস হচ্ছে 2024 লোকসভা ইলেকশনসের যে সিনারিওটা আছে তোমরা সবাই জানো, এই বছর কিন্তু লোকসভা ইলেকশন আছে, মানে আছে। সো মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি আমরা যেটাকে বলি, এমসিসির জন্য কিন্তু রেজাল্ট প্লাস এক্সামস প্লাস ইন্টারভিউ প্রসেস সমস্ত কিছু কিন্তু হল্ট, মানে সমস্ত কিছু কিন্তু থেমে থাকে। তারপর তোমাদের যেমন অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে। তো এই আমরা জেনারেলি দেখেছি যে ইলেকশনস গুলো যখন থাকে, মে ইট বি অ্যাসেম্বলি ইলেকশনস, মে ইট বি লোকসভা ইলেকশন, মে ইট বি মিউনিসিপ্যালিটি ইলেকশন, মে ইট বি বাই ইলেকশন, এনি ইলেকশন যখন থাকে তখন কিন্তু রেজাল্ট সংক্রান্ত আপডেট বা রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোনো আপডেট কিন্তু আমরা পাই না। সো এটা আমরা তোমাদের এজিউম করছি যে এপ্রিল প্লাস মে, এই 2 মাস 2024 তোমাদের এক্সামস প্লাস ইন্টারভিউ যেগুলো আছে ত্রিপুরা, যদি ইলেকশন প্রসেস এপ্রিলে শেষ হয়ে মে মাসে যদি রেজাল্ট দেয়, তো এই 2 মাস তোমাদের সমস্ত কিছু কিন্তু হল্ট হয়ে থাকবে। তারপর ইমিডিয়েট যখন রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে মে মাসের এন্ড থেকে বা জুন মাসের ফার্স্ট উইকে সমস্ত কিছু তোমাদের শুরু হয়ে যাবে, একটার পর একটা কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। আর জেআরবিটি গ্রুপ ডি যদি মে মাসেও যদি রেজাল্ট না দেয়, ঠিক আছে, গ্রুপ ডি যদি মে মাসেও রেজাল্ট না দেয়, উইদিন অগাস্ট তোমাদের রেজাল্ট অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। বা এমন যদি হয় যে আফটার দুর্গাপূজা রেজাল্ট দেবে, এটা হওয়ার চান্স খুবই কম। যদি এমন হয় দেন তোমাদের 1 জানুয়ারি 2025 জয়েনিং হবে। এটার একদম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সিনারিও, ঠিক আছে। তোমাদের মোস্ট প্রবাবলি জুন জুলাইয়ের মধ্যেই জয়েনিং হয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝখানে এখন ইলেকশনের ব্যাপারটার জন্য কিন্তু কিছুটা তোমাদের ডিলে অবশ্যই হবে বা হতে পারে, এটা হবে, ঠিক আছে, কারণ সব এক্সাম যেহেতু এফেক্ট করবে, এটাও তোমাদের হতে পারে। রেস্ট ইজ এশিওরড, আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো, এখন চিন্তার কিছু নেই, তোমরা তোমাদের পার্টটা করে দিয়েছো, রেস্ট ডিপেন্ডস অন বোর্ড। জেআরবিটি বোর্ড ইজ ওয়ার্কিং টায়ারলেসলি টু পাবলিশ দ্য রেজাল্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। সো আমরা বাকি সমস্ত আপডেট তোমাদের টাইম টু টাইম দিয়ে যাব। সো এই ছিল ছোট একটা ভিডিও, যা যা অনগোয়িং রিক্রুটমেন্ট এক্সাম চলছে ত্রিপুরা, যেগুলো নিয়ে তোমরা এতদিন ধরে আমাদের কোয়ারি জিজ্ঞেস করছিল, সমস্তগুলোর কি কি আপডেট আছে ওইগুলো সংক্রান্ত আমরা সমস্ত মানে কথা তোমাদের বলে দিলাম। এছাড়াও যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, আমরা তোমাদের কমেন্টস গুলো রিপ্লাই করে করে তোমাদের সমস্ত কোয়ারিজ গুলো আমরা আনসার করে দেবো, ঠিক আছে। চলো, ভিডিওটা দেখে লাগলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, প্লিজ শেয়ার করো এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে যার যেই এক্সামস এন্ড রিক্রুটমেন্টস নিয়ে যা যা কোয়েরিজ আছে ওইগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। সো শেয়ারিং ইজ মাস্টার। তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ত্রিপুরা জিকে নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ফিসক্যাল পলিসি 6 শিডিউল প্লাস টিটিএডিসি জিকে প্লাস টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আপডেটের জন্য স্টাডি ইনটাকে কিন্তু তোমরা ফলো, সাবস্ক্রাইব, লাইক কিন্তু করতে ভুলো না। আমরা দায়িত্ব নিয়ে বলছি সমস্ত আপডেট দেন তোমাদের মাঝে দিয়ে যাবো। তোমাদের কোনো আপডেট যাতে মিস না হয়, এটার দায়িত্ব আমাদের। তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।